আমি আবারও চলে আসলাম রান্না করতে। এখন আমি পিসগুলো বসিয়ে দিলাম, রান্না করব পেঁপে ভাজি। দিয়ে দিচ্ছি তেল। পাকঘরটা আমার ছোটো, তাই বেশি কিছু জিনিস উপরে রাখা যায় না, এটা হলো মূল সমস্যা আমার। যা আছি বিদেশের বাড়ি, আলহামদুলিল্লাহ পূর্বাসে এরকমই কষ্ট করে থাকতে হয়। টাকা ইনকাম করলেও দেখা গেছে বিশাল ফ্ল্যাট। এই মূলত আমাদের অন্যান্য কান্ট্রিতে কীরকম বাসা ভাড়া তা আমি জানি না, আমাদের এখান দিয়ে আমাদের জন্য বাসা ভাড়া অনেক বেশি হয়ে যায়। আর যদি ওইরকম ফ্ল্যাট বাসা, ভালো সুন্দর বাসা নিয়ে থাকতে চাই, তাহলে মনে করেন যে আরও ইনকাম যা করি তাই এই দেশেই থেকে যাবে, বাংলাদেশে পাঠাইতে হবে না। এটা হলো মূল কথা। তো যা আছি আলহামদুলিল্লাহ। প্রবাস বলতেই জীবনে কষ্ট, কষ্ট ছাড়া সুখ নাই। তা ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি। সাথে থাকুন, রান্নাটা শেষ করব। পিসগুলো আমি হাফ ভেজে নিলাম, যেহেতু আমি পেঁপে ভাজি করবো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। পেঁপেগুলো রান্না করব আমি শুধু কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের ঝাল দিয়ে। পেঁয়াজের সাথে আমি একটু মরিচটা নেড়ে চেড়ে নিলাম। পেঁপে কালার হইতে দিয়ে দিচ্ছি একটু হালকা করে হলুদের গুঁড়া। আর দেখেন দিয়ে দিচ্ছি হালকা করে হলুদের গুঁড়া, একটু কালার হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, এভাবে ঝিরি ঝিরি করে কাটছি। একেবারে ঝিরি ঝিরি তা না, একটু মোটা মোটা রাখছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে দমে রেখে দেব 10 মিনিট, ভাপে সিদ্ধ হয়ে যাবে। পেঁপেতে এমনি পানি দেয়। 10 মিনিট পরে চলে আসলাম। এখন দেখবো পানি উঠে। কাঁচা পেঁপে যদি পানি না থাকে, না ওঠে, অনেক সময় অনেক পেঁপে পানি উঠে না, শুকায়, যেটা গাছে থেকে পাড়া থাকলে শুকায় যায়। ওটা একটু হালকা করে একটু পানি দিয়ে নিলেই হয় সিদ্ধ হইতে। এখানে আমার একটু পানি উঠছে, আমি চুলাটা লো করে দিছি, ভাপে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আবারও চলে আসলাম। মাশাআল্লাহ পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখেন, গ্যাসের চুলায় রান্না একটাই আরাম, যেভাবে জালটা চান ঠিক সেইভাবেই জ্বালান যায়। লো করে দিয়ে রাখছি, এই দেখেন ভাপে সিদ্ধ হয়ে গেছে। আরেকটু দিব, রস টানা নেয়, রস টানতে হবে। ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। এই দেখেন ভাজিটা আমার রান্না হয়ে গেল। রান্নাটা, পেঁপে ভাজি রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চাইলে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন।
আশা করি ভালো লাগবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।